হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 4 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের সিসি 4 পেপারের সাজেশন আমি আগেই দিয়ে দিয়েছি। সেখানে ইউনিট 1-এ এই প্রশ্নটা তোমরা পাবে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্যগুলি কি কি। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, বিদ্যালয় সংগঠন হলো একটি পরিকল্পিত কাঠামোবদ্ধ প্রক্রিয়া যার মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন উপাদান যেমন শিক্ষক, ছাত্রছাত্রী, পাঠ্যক্রম, সহ পাঠ্যক্রমিক কার্যক্রম, প্রশাসন প্রভৃতি একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কার্যকরভাবে সমন্বিত হয়। শিক্ষার মূল লক্ষ্য অর্জনের জন্য বিদ্যালয়কে একটি কার্যকর ও গতিশীল সংগঠনের মাধ্যমে পরিচালনা করা আবশ্যক। তাই বিদ্যালয় সংগঠনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি বোঝা শিক্ষাবিদ, প্রশাসক ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে কি বলা হচ্ছে দেখো, বিদ্যালয় সংগঠনের প্রধান বৈশিষ্ট্যগুলি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লক্ষ্য নির্ভরতা। এখানে কি বলা হচ্ছে দেখো, বিদ্যালয় একটি নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়, যেমন শিক্ষার্থীদের সার্বিক বিকাশ, জ্ঞান ও মূল্যবোধের সম্প্রসারণ। এই উদ্দেশ্য অর্জনের জন্য সংগঠনের প্রতিটি অংশ নির্দিষ্টভাবে কাজ করে। পরের পয়েন্ট হচ্ছে দেখো, কাঠামোগততা অর্থাৎ স্ট্রাকচারাল একটা নেচার থাকে বিদ্যালয়ে। সেখানে কি বলা হচ্ছে দেখো, বিদ্যালয়ে সুসংগঠিত একটি প্রশাসনিক কাঠামো থাকে যেখানে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কেরানি, লাইব্রেরিয়ান প্রভৃতি বিভিন্ন পদ ও দায়িত্ব নির্ধারিত থাকে। এই কাঠামো বিদ্যালয় পরিচালনার ধারাবাহিকতা ও শৃঙ্খলা নিশ্চিত করে। পরের পয়েন্ট আছে দেখো, সহযোগিতা ও সমন্বয়। সেখানে কি বলা হচ্ছে দেখো, বিদ্যালয় একটি দলগত প্রচেষ্টার ফল। শিক্ষক, অভিভাবক, ছাত্র এবং প্রশাসনিক কর্মীদের মধ্যে সহযোগিতা ও সমন্বয় ছাড়া শিক্ষাগত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। তারপরে কি আছে দেখো, নিয়ম ও শৃঙ্খলা, রুল অ্যান্ড ডিসিপ্লিন। এখানে কি বলা হচ্ছে দেখো, বিদ্যালয় পরিচালনার জন্য কিছু নিয়মকানুন নির্ধারিত থাকে। এই নিয়মাবলী শিক্ষার্থীদের আচরণ, পোশাক, সময়ানুবর্তিতা ইত্যাদি নিয়ন্ত্রণ করে, যাতে একটি আদর্শ শিক্ষা বিষয়ক পরিবেশ গড়ে ওঠে। তারপরে কি বলা হচ্ছে দেখো, গতিশীলতা, ডাইনামিক নেচার। এখানে কি বলা হচ্ছে দেখো, বিদ্যালয় সংগঠন একটি স্থির কাঠামো নয়, এটি সময় এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তনশীল। পাঠ্যক্রম মানে সিলেবাস, শিক্ষণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহারের পরিবর্তন এই সব গতিশীলতার প্রমাণ। যেমন তোমরা দেখছো সিলেবাস পরিবর্তন হচ্ছে, শিক্ষণ পদ্ধতি এখন তোমরা কলেজে গিয়ে পড়াশোনা করতে পারছো, কিন্তু কোভিডের সময় কি দেখা গেছে, তখন অনলাইনে পড়াশোনা হচ্ছে, অর্থাৎ পদ্ধতির পরিবর্তন হচ্ছে। প্রযুক্তি আসছে, নতুন নতুন প্রযুক্তি আসছে। পরের পয়েন্ট আছে মানব সম্পদ কেন্দ্রিকতা। এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব এবং বাকি প্রশ্নের উত্তরটুকুও নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের সিসি 4 এবং সিসি 5 দুটি পেপার আছে, এই দুটি পেপারই কিন্তু করানো হবে। দেখো এটা বোঝো, বিদ্যালয় সংগঠনের মূল কেন্দ্রবিন্দু হলো মানুষ, বিশেষত শিক্ষক ও শিক্ষার্থী। তাদের মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। পরের কি বলা হচ্ছে দেখো, দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে শুধু একমুখী আদেশ নয়, বরং মতামত আদান প্রদানের একটি চর্চা থাকা আবশ্যক। এই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সমস্যার সমাধান, তারপরে মত বিনিময় এবং মনোভাবের প্রকাশ ঘটে। নেক্সট পয়েন্ট, সম্পদ ব্যবস্থাপনা অর্থাৎ রিসোর্স ম্যানেজমেন্ট থাকে। বিদ্যালয়ে মানব, ভৌত এবং আর্থিক সম্পদের যথাযথ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেমন শ্রেণীকক্ষ, পাঠাগার, ল্যাব, তারপরে প্রযুক্তি,
প্রযুক্তি, বাজেট ইত্যাদি কার্যকর ব্যবহার। নিয়মিত মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, বিদ্যালয় সংগঠন তার কার্যকারিতা নির্ধারণের জন্য নিয়মিত মূল্যায়ন প্রক্রিয়া চালায়। শিক্ষক শিক্ষার্থীর পারফরমেন্স, পাঠ্যক্রমে প্রয়োগ, ছাত্রদের প্রগতি ইত্যাদি এই মূল্যায়নের আওতায় পড়ে। তারপরে পরিবর্তনের গ্রহণযোগ্যতা, সমাজ ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে বিদ্যালয় সংগঠনেরও মানিয়ে নিতে হয়, নতুবা তা অচল ও অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। তাই বিদ্যালয়কে পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে চলতে হয়। এবার শিক্ষাবিদদের দৃষ্টিভঙ্গি আছে কিছু। জন ডিউই একজন প্রখ্যাত মার্কিন শিক্ষাবিদ ও দার্শনিক। তিনি মনে করতেন বিদ্যালয় শুধু একটি পাঠদানের স্থান নয়, বরং একটি সমাজবদ্ধ শিক্ষাকেন্দ্র। তার মতে বিদ্যালয় এমন একটি স্থান যেখানে শিশু সমাজের বাস্তব জীবনের অনুকরণ করতে শেখে এবং ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত হয়। তাই বিদ্যালয়ে সংগঠন এমনভাবে হওয়া উচিত যেখানে শিশু সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, চিন্তা করতে শেখে এবং অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা লাভ করে। তারপরে বলা হচ্ছে দেখো, ফ্রেড লুথান্স একজন সংগঠন তত্ত্ববিদ। সংগঠনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, একটি সংগঠন হলো দুটি বা ততোধিক ব্যক্তির সচেতনভাবে সমন্বিত কার্যকলাপ বা শক্তির একটি ব্যবস্থা। অর্থাৎ বিদ্যালয় সংগঠন এমন একটি কাঠামো যেখানে একাধিক ব্যক্তি, যেমন শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসক, সচেতনভাবে নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য একসঙ্গে কাজ করেন। আর এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়। এবার উপসংহারে কি লিখবে, বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্যগুলি কেবল তত্ত্বগত নয়, বাস্তবিক শিক্ষা প্রক্রিয়ার সাফল্যের জন্য অপরিহার্য। একটি সংগঠিত বিদ্যালয় পরিবেশে শিক্ষার্থীদের মানসিক, সামাজিক, নৈতিক বহুদিক বিকাশে সহায়তা করে। বর্তমান যুগের চাহিদা অনুযায়ী বিদ্যালয় সংগঠনকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং অন্তর্ভুক্তিমূলক করে তুলতে হবে, যাতে শিক্ষার প্রকৃত অর্থে জনগণের কল্যাণে আসতে পারে। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।